কোরবানির মহিমান্বিত ফজিলত কোরআন ও সহি হাদিসের আলোকে ইসলামে জিলহজ মাসে অনুষ্ঠিত অন্যতম এক মহান ইবাদত হল কোরবানি। এটি শুধু পশু জবাই করার আনুষ্ঠানিকতা নয়, বরং আল্লাহর প্রতি বান্দার সর্বোচ্চ ত্যাগ, আনুগত্য ও ভালোবাসার এক গভীর বহিঃপ্রকাশ। এর ফজিলত ও গুরুত্ব কোরআন এবং সহি হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। সামর্থ্যবান মুসলিমদের জন্য এই ইবাদত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোরআনের আলোকে কোরবানির গুরুত্ব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে কোরবানির নির্দেশনা ও এর অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরেছেন। আল্লাহর জন্য একনিষ্ঠ ইবাদত। সূরা কাউসারে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, অর্থ অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। সূরা আল কাউসার আয়াত 2। এই আয়াতে নামাজের পরই কোরবানির কথা বলা হয়েছে, যা এর গুরুত্বকে নির্দেশ করে। এটি একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ ইবাদত যা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই আদায় করতে হয়। তাকওয়ার পরীক্ষা। কোরবানির মূল উদ্দেশ্য হল তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন। পশুর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় কোরবানিদাতার অন্তরের তাকওয়া। যেমনটি আল্লাহ বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, অর্থ এগুলোর কোরবানির পশুর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হাজ আয়াত 37। সুতরাং লোক দেখানো বা গর্ব করার উদ্দেশ্যে কোরবানি করলে তা আল্লাহর কাছে গৃহীত হয় না। একনিষ্ঠ নিয়ত ও আল্লাহ ভীতি হল কোরবানির প্রাণ। সহি হাদিসের আলোকে কোরবানির ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে কোরবানির ফজিলত ও মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শ্রেষ্ঠতম আমল। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, কোরবানির দিনের আদম সন্তানের কোনো আমলই আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার, কোরবানি করার চেয়ে বেশি প্রিয় নয়। কিয়ামতের দিন কোরবানির পশু তার শিং, পশম ও খুর সহ উপস্থিত হবে, আর কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। সুনানে তিরমিজি হাদিস 1493। জাহান্নাম থেকে মুক্তির ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খুশি মনে সওয়াবের আশায় কোরবানি করবে, সেই কোরবানি তার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ হবে। আল মুজামুল কাবির। প্রতিটি পশমের বিনিময়ে নেকি। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু বলেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই কোরবানি কি? তিনি বলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তারা পুনরায় জিজ্ঞাসা করলেন, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? তিনি বলেন, পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। মুসনাদে আহমদ। সামর্থ্যবানদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা। যাদের কোরবানি করার সামর্থ্য আছে তাদের জন্য এটি একটি আবশ্যকীয় আমল। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। সুনানে ইবনে মাঝা হাদিস 3123। এই হাদিস থেকে কোরবানির অপরিহার্যতা স্পষ্ট ফুটে ওঠে। পরিশেষে বলা যায়, কোরবানি কেবল একটি ঐতিহ্যবাহী প্রথা নয়, বরং এটি আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য মাধ্যম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামের চরম আত্মত্যাগের স্মৃতি বিজড়িত এই আমলটি মুসলিম উম্মার জন্য এক বিরাট শিক্ষা। এর মাধ্যমে মুসলমানরা নিজেদের সর্বস্ব আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার প্রশিক্ষণ লাভ করে এবং আল্লাহর প্রতি তাদের আনুগত্য ও ভালোবাসার প্রমাণ দেয়। তাই বিশুদ্ধ নিয়তে ও সন্তুষ্ট চিত্তে কোরবানি আদায় করে এর অসীম ফজিলত ও বরকত লাভ করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের কর্তব্য।